আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা, রয়েছে অনেক গুণী শিল্পী। তেমনি একজন দিনাজপুরের আব্দুল্লাহ, যার বাঁশির সুর যে কাউকেই মুগ্ধ করবে। ৭৬ বছর বয়সে এসেও তিনি বাঁশি বাজিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ ৬০ বছর ধরে বাঁশি বাজান এই বৃদ্ধ। ১২ বছর বয়সে রাখালের কাজ করতেন তিনি। সে সময় এক রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন। এরপর ৫০ পয়সা দিয়ে একটি বাঁশি কিনে আনেন মেলা থেকে। তিনি কোনো গুরু ছাড়াই শেখেন বাঁশি বাজানো। ধীরে ধীরে তার বাঁশির সুরে মুগ্ধ হতে থাকেন বাঁশি প্রেমীরা। শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরনের গানে বাঁশি বাজানো রপ্ত করেন এই বাঁশিবাদক। তিনি বিভিন্ন অনুষ্ঠানেও বাঁশি বাজান। বিনা পারিশ্রমিকে অনেককেই বাঁশি বাজানো শিখিয়েছেন তিনি। এই বয়সে এসেও তার বাঁশির সুরে মুগ্ধ হচ্ছেন বাঁশি প্রেমিকরা। আমি যে বিক্রি করি না, কিন্তু বাঁশি আমি যে তৈরি করি, এই বাঁশিটা আমি ছড়ে দেই। কিন্তু এর আগে বাঁশি গরু চড়া টাইমে প্রতিটা মানুষের ঘরে ঘরে বাঁশি ছিল। সেই বাঁশিটা কিন্তু এখন আর বর্তমান খুব কম চলে। এই কম চলার কারণে আমি জানছি যে এই বাঁশিটা উড়েই যাচ্ছে। বাধ্য হয়ে আমি এই বাঁশিটা তৈরি করবার শুরু করে দিয়েছি। বাবা, এই বাঁশিটা এখন ছড়ে দিচ্ছি। ছেলেবেলারা এখন ছাত্র ছাত্রী সবাই এই বাঁশিটার জন্য আগ্রহীও। তো এই বাঁশিটা আমি এটা যেটুকু একটু বেচা কেনা করি বা দেই, করায় খুশি মনে আমাকে যেটা দেয় সেটাই আমি নিই। ঠিক আছে। বাঁশি বাজানোর পাশাপাশি তিনি নিজেই বাঁশির বাঁশি তৈরির কাজ শুরু করেন। সেই বাঁশি বিভিন্ন মেলাতে নিয়ে বিক্রি করেন তিনি। আমাকে এই দাদুর বাঁশির সুরটা আমাকে খুব ভালো লেগেছে। রাস্তা দিয়ে আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পথে তার বাঁশির সুর শুনে আমি মগ্ন হয়ে তার সুরের কাছে আসে দেখি, মানে সে এত বয়সে যে এত করে বাঁশি বাজার, আমার মানে যে আমার ভাষায় বলতে পারবো না যে কতটুকু আমি ভালো লাগছে। আর সেই দেশের গান, দেশের যে দেশকে ভালোবাসার জন্য যেটা যাই শিখাচ্ছে কি যাই, যারা শুনতেছে এটা শুনে কিন্তু আরও মগ্ন হবে। কিন্তু এত বয়সে আর এত বেশি বয়সে আমি কখনোই বাঁশির সুর শুনি নেই। একটা সময় আব্দুল্লাহর সুরের মতো তার তৈরি বাঁশিরও সুনাম ছড়িয়ে পড়ে। অনেকেই বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে এসে কিনে নিয়ে যান তার তৈরি বাঁশির বাঁশি। কুখ্যাত বাঁশিবাদক, সে নিজে বাঁশি তৈরি করে ও বিক্রিও করে। তার কাছ থেকে আসে আমি অনেক সময় বাঁশি সুর শুনি এবং নিজেও বাজাই। সে অত্যন্ত একটা ভালো শিল্পী। অনেক ছাত্র আছে যারা তার কাছে শিক্ষা নিয়ে অদ্যাবধি পর্যন্ত এখনও অনেক ছাত্র বাঁশি নিয়মিত যেখানে সেখানে বাঁশি বাজায়। আমিও তার কাছে অনেক দিন ধরে বাঁশি শিখেছি এবং আমি একটু করে বাঁশি পারি। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। তার শিক্ষার জীবনে অনেক ছাত্র ওনার রয়ে গেছে এবং তারা নিয়মিতভাবে এখনও বাঁশি বাজায় বেতার শিল্পী হতে। বাঁশির প্রতি আব্দুল্লাহর ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে বাঁশি প্রেমিকদের কাছে, বললেন এই শিক্ষক। আনাচে কানাচে ছিটিয়ে ছড়িয়ে থাকা কিছু মানে যন্ত্র শিল্পী বা যন্ত্র কিনে যারা ব্যবহার করে, যেমন বাঁশি, সারিন্দা, বেহেলা, তারপরে একতারা, এই একগুলো প্রায় বিলুপ্তির পথে। আমাদের নবাবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন থেকে বাঁশি বাজিয়ে এবং নানানজনকে বাঁশি প্রশিক্ষণ দিয়ে আসছেন আমাদের আব্দুল্লাহ সাহেব। আব্দুল্লাহ সাহেব নবাবগঞ্জে বাঁশির ব্যাপক প্রসার ঘটিয়েছেন। বয়সের ভারে হয়তো আর বেশি দিন বাঁশি বাজাতে পারবেন না আব্দুল্লাহ, কিন্তু তার রেখে যাওয়া শিষ্যরা তার সুরের মূর্ছনাকে টিকিয়ে রাখবে যুগ যুগ ধরে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।